হ্যাঁ, মানে যেকোনো বিদায়ী তো কষ্টের আসলে সত্যি কথা বলতে গেলে ডেফিনেটলি এটাও এত বছরের ক্যারিয়ারে ডেফিনেটলি একটা সময় না একটা সময় তো হয়তো বা সেটা বলতেই হয়তো রিটায়ারমেন্টের কথা ভাবতে হয়তো বা চিন্তা ছিল হয়তো বা ওদের। তো বাট এটা হয়তো বা সবচেয়ে বড় কথা যে ছেলেরা কেউ মাঠ থেকে রিটায়ার করছে না, সেটাই সবচেয়ে বড় দুঃখের কথা। যে আমার মনে হয় যে সেটা করলে হয়তো আমার একটু বেশি ভালো লাগতো হয়তো বা, বাট নেভারদারলেস রিয়াদ প্রাউড অফ ও প্রাউড করতেই পারে নিজেকে নিয়ে। হি ওয়াজ, মানে আমরা সবাই ওকে মিডিয়াতে আপনারাই বলতেন সাইলেন্ট কিলার। হিবিন মানে বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে, অথবা খুবই সাইলেন্ট কিলার ছিল। মানে এরকম ইয়ে না হলেও কিছু ইনিংসকে মানে আমি বলবো যে বাংলাদেশের আমাদের সেরা ইনিংস ওর ম্যাচ উইনিং ইনিংসগুলোকে। তো মানে এমন একটা সময় যেখানে হয়তো বা এটাই স্বাভাবিক যে একটা সময় খেলা ছাড়তে হবে, এটা সেটাই খুবই সত্য আসলে। তো হয়তো রিয়াদ এখন রিলস নিয়েছে, এটা হয়তো রাইট টাইম। তো ডেফিনেটলি মানে এটা ওর ব্যক্তিগত একটা সিদ্ধান্ত, ওর ব্যক্তিগত সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই, মানে রেসপেক্ট দিই অবশ্যই। বাট আমি মনে করি যে হি বিন ট্রিমেন্ডাস ফাইটার ফর বাংলাদেশ ক্রিকেট। মানে বাংলাদেশ ক্রিকেটের একটা উত্থানের সময়কার ওরার উপকার সব ছেলে যারা রিয়াদ করবে। মানে আমি সাকিব, আমি মাশরাফি, মশিয়ান, রিয়াদি পাঁচজনের কথা বলি আমরা। রিয়াদ সত্যি কথা বাংলাদেশ ক্রিকেটের একটা উত্থানের পিছিয়ে ওদের অবদান অনেক, এবং রিয়াদ ওই উপর একটা সোলজার, এবং ইজ ভেরি গুড ফাইটার, হার্ড ওয়ার্কিং কিড, সবসময় পরিশ্রম করেছে, কষ্ট করেছে, এবং পারফরমেন্স করেই বাংলাদেশ দলের জন্য খেলেছে। বাট হি ওয়াজ বিট আনলাকি, অনেক সময় ওকে অনেক কথা হয়েছে, এটা হয়েছে সেটা হয়তো বা ঠিক না। ইজ অলওয়েজ ইজ এ পারফর্মার আমি মনে করি। কারণ মানে মানে বাংলাদেশের যে একটা সময় যেখানে ছিল সেখান থেকে এই পর্যন্ত আসার পেয়ে তাদের যে অবদান, সেটা কোনো সময় আমরা আসলে ভুলা উচিত না, ভুলবো না আমরা অবশ্যই। ডেফিনেটলি উই অলওয়েজ রেসপেক্ট এই পাঁচজনকে। ডেফিনেটলি রিয়াদের এই সময়টা আমি মনে করি আমার মনে হয় যে নট এ রং ডিসিশন, হয়তো বা মনে করো ভেরি ওয়াইজ ডিসিশন। ডেফিনেটলি আর হয়তো বা হি লাভস দ্য স্পোর্টস, ক্রিকেটকে অনেক ভালোবাসে, এবং আমি মনে করি আরো কিছু হয়তো ডোমেস্টিক ক্রিকেট খেলতে পারে, হয়তো বা খেলুক, আমার মনে হয় সেটাই ভালো। আর ওর থেকে আসলে ওর ড্রেসিং রুমে থাকা মানে ইয়াংস্টারদের জন্য ভালো, যে তার থেকে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে। শুনুন ভাই, আপনি যেটা বলছিলেন যে মাঠ থেকে যদি বিদায় নিত তাহলে অনেক ভালো হতো। আপনি ক্রিকেট মনে হয় আপনি লাস্ট যে আসলে তিনি বিদায় নিয়েছেন, এরপরে আর কাউকে নেওয়া হয় মানে নেয়নি। সাকিবের বিষয়টা আলাদা, কিন্তু মুশফিক এবং মাহমুদুল্লাহ দুজন আসলে সুযোগ ছিল হয়তো বা মাঠ থেকে বিদায় নেওয়ার। সামনে কোনো একটা সিরিজে বিসিবির সাথে নয় কথা হয়েছিল যতদূর আমরা জানি। বিসিবি হয়তো চেয়েছিল মাঠ থেকে বিদায় দিতে, কিন্তু এই জিনিসটা কেন করলো না? শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে বিদায়টা আসলে এগুলো মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিক এদের মতো সিনিয়র ক্রিকেটারদের সাথে যায় কিনা? ওদের তো গ্লোরিয়াস ক্যারিয়ার আমি মনে করবো, যে আমি মনে করি ওদের ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল ব্যাপার। সত্যি কথা বলতে ওরা বাংলাদেশ ক্রিকেটকে, যেটা আমি বললাম যে একটা একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে এসেছিল ওটা, সুতরাং ওরা ডিজার্ভ করে মাত্র রিটায়ার করা আমি মনে করি। এবং আমার মনে হয় যে যারা ওদের ফলোয়ার্স বা যারা ওদের ক্রিকেটকে ভালোবেসে একদিন, তারাও ডিজার্ভ করে যে একটা বড় করতালের মাধ্যমে ওদের মাঠকে বিদায় দেওয়া। এটা সবাই হয়তো আমরা যারা সাপোর্টার ছিলাম বা আমরা যারা ওদের ক্রিকেটকে ভালোবাসি বা লাইক করি, আমাদের হয়তো ছিল এরকম, মানে সেই সুযোগটা আমাদের হয়তো হলো না। বাট কেন ওরা মাঠ থেকে রিটায়ার করলো না, এটা ওরাই ভালো বলতে পারবে। হয়তো ওদের কোনো নিশ্চয়ই কোনো একটা রিজন থাকতে পারে। বাট যেটা আমার মতামত, আমি মনে করি যে যখন একটা ছেলেকে ক্যাপ পরানো হয়, মাঠেই পরানো হয়, ঠিক না? যে তার যখন ডেবু হয়, তো খেলাটা ছাড়ার সময় যদি এই মাঠ থেকে বিদায় হয়, তো সেটা আমার মনে হয় যে আরো জিনিসটা আরো প্রেজেন্টেবল হয় আসলে, সত্যি কথা বলতে গেলে। তো ওইটা হয়নি, বা আমি জানি না হোয়াট দ্য রিজন, বাট এটা ছাড়াটা আসলেও কষ্ট। যেটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাকে ছাড়াটা আসলেও কষ্টের, মানে খেলা ছাড়াটা যারা প্লেয়ার আমরা, মানে ইটস ভেরি টাফ টু সে নো। বাট ডেফিনেটলি আমি মনে করি যে ওদের ক্যারিয়ারের ওরা যেই সময়, সেই সময়টা দুজনেই আমার মনে খুব ওয়াইজ ডিসিশন নিয়েছে। হয়তোবা ওরা চালালে আরো কিছুদিন খেলতে পারতো, বাট সেটা কতটা ওয়াইজ হতো আমি জানি না। বাট হ্যাঁ, মাঠ থেকে বিদায় দিলে হয়তোবা একটু বেটার হতো। সারা হয়তোবা যে মাহমুদুল্লাহ রিটায়ার করবে এটা শুনতো, হয়তোবা গ্যালারি ভালো থাকতো, সেটাই কিন্তু ওর অনেক বড় পাওয়া হতো। হয়তো বা মানুষের হাততালিতে বিদায় নিত, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। বাট আমি জানি না কেন ওরা মাঠ থেকে রিটায়ার করতে চায় না, সেটা আমি একদমই বলতে পারবো না। বাট হলে ভালো হতো। শুনুন ভাই, মানে ধরে দেখছিলাম যে সিনিয়র ক্রিকেটার যারা আছেন, মুশফিক, মাহমুদুল্লাহ, তাদের কিন্তু অনেক সমালোচনা হচ্ছিল সাধারণ দর্শক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে, তাদের পারফরমেন্সের কারণে, তাদের আউট হওয়ার ধরনের কারণে। এই সবকিছু মিলিয়ে যে এখন তারা আসলে চলে গেল, তারা বিদায় নিল, এখন সেটা একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কি স্বস্তির, এবং এনাফ পাইপলাইন ক্রিকেটার আছে কিনা ওই দুজনকে রিপ্লেস করার মতো? ওদের এক্সপিরিয়েন্সটা কেউ নিতে পারবে না, এটা তো ইউ ক্যানট বাই মাহমুদুল্লাহ মুশফিকের এক্সপিরিয়েন্স। হ্যাঁ ডেফিনেটলি ওদের মতন ওরা যখন শুরু করেছিল, ওরাও যে শুরুতেই অনেক বড় স্টার ছিল তা না, ধীরে তিলে তিলে ওরা নিজেদেরকে গড়ে তুলেছিল। হয়তোবা ওদের জায়গায় এখনই ওদের রিপ্লেসমেন্ট যে ওই রকম আপনি 100% পাবেন, সেটা হয়তো সত্যি কথা।
বা যারা খেলবে তারাও শিখবে হয়তো বা এটাই তো একটা মানে চেঞ্জেস সময় আছে। তো আমার মনে হয় যে সেটাই হবে, ওদের শূন্যস্থানটা খুব সাডেনলি ফিল আপ না হলেও আমি মনে করি যে যথেষ্ট ভালো প্লেয়ার আছে যারা কিনা এই জায়গাটা অবশ্যই নিতে পারবে, অনেক ভালো প্লেয়ার আছে। সুতরাং সুযোগ এখন অনেক ছেলের সামনে খুলবে হয়তো বা জায়গা মতো ব্যাটিং করার, কারণ আপনি যদি পজিশন মতো ব্যাটিং না করতে পারেন, যদি 5-4 সময় 7-8 ব্যাটিং করছে ডিফিকাল্ট হয়। বাট আমার মনে হয় যে এখন একটা সুযোগ আসবে, যেহেতু মুশিয়ান রিয়াদ খেলবে না, যেহেতু হয়তো ওদের জায়গায় যে ছেলে আসবে, আমি বলছি যেটাই বললাম যে এক্সপিরিয়েন্স হয়তো হবে না, হয়তো রিয়াদ এই ম্যাচটা জিতেছে, হয়তো একটা ছেলে এখন ইয়াং ব্যাচে ফেল করবে বা আস্তে আস্তে শিখবে নিয়ে একদিন ও ম্যাচ জিতে বাংলাদেশ, সেটাই আমি বিশ্বাস করি। তো বাট হ্যাঁ, মানে একটা সময় তো আপনার চেঞ্জ করতেই হবে, এটা তো সারা বিশ্বেরই নিয়ম না। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এক সময় কেউ খেলেনি, নতুন দলের ছিল, তার পারফরমেন্স ভালো ছিল, তারপর আস্তে আস্তে অস্ট্রেলিয়া করে দাঁড়িয়েছিল, সুতরাং এটাই হবে হয়তো। আপনি বলছিলেন যে আসলে তারা মাঠ থেকে বিদায়টা ডিজার্ভ করে, আসলে এখানে বোর্ডেরও কিছু করার ছিল কিনা তাদের মাঠ থেকে বিদায় দেওয়া? না, বোর্ডের কিছু আমি রিটায়ার করবো না, বোর্ডের কি করার আছে আমি মনে করি, এইটার সাথে অবান্তর আমি মনে করি। হ্যাঁ, বোর্ড তাদেরকে তারা বলতে পারে যে, যেমন আমি যখন রিটায়ার করি আমি বোর্ডকে বলেছিলাম দিস উইল বি মাই লাস্ট ম্যাচ, সেটা হয়তো আমি বোর্ডকে আগে বলেছিলাম, বলে বোর্ড হয়তো আমাকে ওইভাবে একটা প্রেজেন্টেশন করেছিল হয়তো, সেটা যদি বলতে পারে যে হ্যাঁ দিস ইজ মাই লাস্ট ম্যাচ, আমি আর কি রিটায়ার করতে চাই, তাহলে তখন হয়তো বোর্ড সেটা একটা মানে আনুষ্ঠানিক সম্বোধনার মতো ব্যবস্থা করতে পারে, বা তাদের বোর্ডকে কিন্তু পুশ করতে পারে যে আপনি রিটায়ার করেন, এটা তো বলাটাই একটা অন্যায় আমি বলে মনে করি। সুতরাং রিটায়ারমেন্টটা যদি ওরা যদি বলে করতো যে ঠিক আছে আমি নেক্সট সিরিজে বাংলাদেশের নেক্সট সিরিজ যেটা হবে সেটা ফার্স্ট ম্যাচে আমি রিটায়ার করবো, সেকেন্ড ম্যাচে আমি তাহলে এরা বিসিবি একটা প্রিপারেশন নিতে পারে। সুতরাং বাট ওরা যদি না বলে তাহলে বিসিবি বা বুঝবে কেমনে, তো বিসিবিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর মানে এটা সম্পূর্ণটাই আমি মনে করি যে ওদের ব্যক্তিগত। একটা জিনিস দেখতেছিলাম মানে ফেসবুকে, যে আপনি স্টিল মানে ওনলি প্লেয়ার যে মাঠ থেকে রিটায়ার করেছেন, মানে এতগুলো বছর হয়ে গেছে, এই জিনিসটা কেমন লাগে? মানে আপনার কি মনে হয় যে তখনকার ডিসিশনটা এখনো আপনাকে একটা আনন্দ দেয় বা আনন্দ দেয়? অবভিয়াসলি আমি মনে করি যখন আমি রিটায়ার করি আমার পুরো ফ্যামিলি ওয়াজ ইন দ্য গ্রাউন্ড, মানে আমার বাবা, আমার চাচারা, আমার ভাই বোন, আমার ফ্যামিলি, আমার স্ত্রী সবাই মাঠে ছিল। তারা ওই ম্যাচটায় স্পেশালি বগুড়ায় গিয়েছিল, বগুড়াতে আমি রিয়াক্ট করেছিলাম, ঢাকা থেকে বগুড়া, মানে লং ড্রাইভ তো, বাট তারপরেও আই ওয়াজ ভেরি প্রাউড যে আমার পুরো ফ্যামিলি আমার শেষ খেলা দেখতে এসেছিল। তো অবশ্যই এটা তো একটা ব্যাপার থাকেই না, যে আমি মাঠ থেকে বিদায় দিতে পেরেছি এত লোকের, মানে বোর্ডের যখন তারা ছিল তো আমাকে সেই সম্মানটা দিয়েছিল, তো সেটা তো অবশ্যই ভালো লাগারই একটা ব্যাপার ছিল। একজন দর্শক হিসেবে যদি আপনাকে প্রশ্ন করি যে এই যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অবসর নেয়া, ইনফ্যাক্ট শুধুমাত্র ক্রিকেটার না, ক্রিকেটার ওয়াইফরাও হয়তো অনেক সময় বলে যে তাকে নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে, এই ব্যাপারটা কি শুধুমাত্র একটা ক্ষোভ, আক্রোশ, অভিমান থেকে এমনটা আপনার কাছে মনে হয়? কারণ আমি মনে করি যে বর্তমানে সোশ্যাল মিডিয়া ওয়াজ ভেরি ভেরি মানে সামথিং ভেরি অ্যাক্টিভ, মানে যারা মানে মানুষজন খুব মানে অনেক সময় যেটা হয় আপনি ক্রিটিসাইজ করবেন, অবশ্যই করবেন, আমার মনে হয় সেটা আরেকটু জেনে করলে মনে হয় ভালো হয়। মানে এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা মানুষ, এরা তো সবাই মানুষ, এটা তো মেশিন না কেউ, ঠিক না যে প্রতিদিন রান করবে, প্রতিদিন উইকেট দিবে, তাহলে তো ধরেন মানে যে কোনো দিন আর গাভাস্কারের রেকর্ড থাকতো না, বা এরকম রেকর্ড রেগুলারই ভাঙা হতো, ঠিক না? তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সোশ্যাল মিডিয়াতে মানুষের যে আসলে আমার মনে হয় বেশি আক্রমণাত্মক হয়ে যায় মানুষজন, এবং সাধারণ মানুষের মানে যে আমার কথা হলো যে আপনি কনস্ট্রাকটিভ ইয়ে করেন যে, কিন্তু যখন আপনি সেটা গালিগালাজের পর্যায়ে চলে যায়, মানে সেটা আমার মনে হয় না টোটালি। এবং আমার মনে হয় যে এটা যারা করেন সম্পূর্ণ অশিক্ষিত মানুষজনই করেন, যারা ক্রিকেটটাকে হয়তো বা খেলার জয় পরাজয় বুঝেন বা খেলাটাকে বুঝেন না ঠিক মতন, বা একটা ছেলের মানসিকতা বুঝতে পারেন না, একটা ব্যাক সিচুয়েশনকে অ্যানালাইসিস না করে অনেক কথা কমেন্ট করে ফেলেন। সেটা আমার মনে হয় অনেক সময় মানুষকে অবশ্যই তাদেরকে, তাদের ফ্যামিলিকে অবশ্যই হয়তো বা, যেমন আমার ফেসবুক নেই, অনেক আগে থেকে আমি ফেসবুক একবারই মানে জীবনে ইউজ করেছিলাম, ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আমি জানি এটা প্যারাটা কতটুকু, কারণ ফ্রেন্ডরা বলে, যেমন ফ্রেন্ডরা অনেক সময় বলে তোর নামে এটা লিখে যাবে, আমি লিখুক। কারণ আমি একটা কথাই শিখেছিলাম, মানে যেটা আমি আজকে বলি, মানে তারা সবাই হাসির, আমাদের বুলুতে আমরা সবাই চিনি, বুলু আমাকে বলতো যে আমার পেপারে অনেক সময় আমার নামে লেখা হতো এটা, তো উনি বলতো যে আজকের কাগজ কালকে ঠকবে। তাই অলওয়েজ রিমেম্বার, আজকে যেটা বলে মানুষ কালকে সেটা বলবে না, হয়তো মানুষ না জেনে অনেক কথাই বলছে। আমি সোশ্যাল মিডিয়াতে যারাই লিখেন, যারাই পোস্ট করেন, যারা বাংলাদেশের ফ্যান বলে দাবি করেন, আমার মনে হয় যে ফ্যানরা হলে মানে আরো কনস্ট্রাকটিভ ডিসকাশন করলে আমার মনে হয় সেটা ভালো হয়। লেখাগুলা যেটা হয় মানে কাউকে বিদ্রুপ করে লেখাটা, কারণ মুশিকের অবদান, সেই অবদানটা আপনি করতে পারবেন না বাংলাদেশের জন্য, সুতরাং আপনি মুশিকের বলার আপনার রাইট কোনো নাই। তারপরে আপনি যখন বলেন সেটা আসলে আমার মনে করি বা মাহমুদুল্লাহর পারফরমেন্সকে আপনি যখন মূল্যায়ন করেন না, বা তার যে অবদানগুলো বাংলাদেশের সেটা আর 10টা করে আপনি পারেন নাই, তা আপনি কেন এটা ছেলেকে নিয়ে বলুন, তার খারাপ সময় আপনি করছেন। বাট আমার মনে হয় ক্রিকেট এমন একটা খেলা, এটা খুব আপস অ্যান্ড ডাউন আছে, এখানে ভুল হবে ছাড়তে, আপনি যদি মেন্টালি একটা পেশেন্টকে চাপ দেন তাহলে তার কাছে পারফর্ম করাটা, যেমন শান্তর সাথে হচ্ছে বা লিটনের সাথে হয়েছে, মানে আমার মনে হয় এটা খুব একটা পজিটিভ কিছু বাংলাদেশ ক্রিকেটের জন্য।
ক্রিকেটের ফ্যান হই, আমরা বাংলাদেশকে একটু উপরের দিকে দিতে চাই, তাহলে আমার মনে হয় এইসব ব্যক্তিগত আক্রোশগুলো থেকে বন্ধ করতে হবে আমার মনে হয়। ছেলেরা সবাই চায় প্রতি ম্যাচে 100 করতে, প্রতিদিন চায় 5 উইকেট, হয় না, পারে না, হয়তো বা ফার্স্ট বল আউট যাচ্ছে, কোনোদিন পরপর রান ব্যর্থ হচ্ছে, তাই বলে কি ওরা কি চেষ্টার কোনো কমতি তো নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তাদের একটা, বাট আপনি এটাও বলতে পারবেন না দিস ইজ নট এ মিউজিক্যাল চেয়ার যে আপনি ম্যাচ খারাপ খেললো একে বাদ দিয়ে দেন, আবার আরেকটা ম্যাচ ভালো খেলো। আপনি বাংলাদেশে তো 5 প্লেয়ার, আপনি 70টা প্লেয়ার লাগবে আসলে, সত্যি কথা। যে আপনি যদি চান যে আপনি এক ম্যাচে 0 বললে শান্তকে বাদ দেন, এক ম্যাচে 2জনকে বাদ দেন, তাহলে আপনি এত প্লেয়ার ঘুরে পাবেন কি? প্লেয়ার যে বিসিবি প্রডিউস করছে, বিসিবির তো পাইপলাইন থেকে এই প্লেয়ারগুলো আসছে না, বিসিবির এত পয়সা খরচ করে আসছে। সুতরাং আমি তো একটা প্লেয়ারকে একটু ইতোদের সময় দিতে হবে না? এরাও ইয়াং, এরাও নতুন। আমি জানি যে ব্যর্থ হচ্ছি আমরা, ভুল করছি আমরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, সেটা আমরা কিন্তু আমাদেরকে এটা রিয়েলিস্টিক চিন্তা করতে হবে যে আমাদের এক্সপেকটেশন গুলা, বাট কিন্তু আমরা যে ব্যক্তিগত মহিলা যেহেতু রিটায়ারমেন্টে গেলেন, আপনি ক্রিকেটের সাথে থাকুক এরকম কোনো আপনার যদি চাওয়া থাকে? দেখেন, একজন তো একরকম চিন্তা করে। হ্যাঁ, যেমন আমি মানে কম বেশি পছন্দ করে, বা মসিয়া আমি জানি না আসবে কিনা বা আসবে কিনা, বাট ডেফিনেটলি ওদের এক্সপিরিয়েন্স জন্য করতে ডেফিনেটলি আমাদের আছে। এই পরিবেশ আসলে ম্যাচ খেলেছে, ওদের এক্সপিরিয়েন্স কোচিং এর বড় আসে, জড়িত হতে পারে বা আসে, বা শুধু ক্রিকেটে, বা আমার মনে হয় যে শুধু ক্রিকেট দার্জিলিং টিম লেভেলেও আসে, যে বিসিবির কোচ হতে হবে এমন কোনো কথাও না। বোর্ডের কিছু করা নাই, সব কিছু ক্রিকেটের ব্যাপার। আমার মনে হয় যে দেখেন, এটা একটা এমন একটা সিচুয়েশন যে বোর্ড কিভাবে বুঝবে যে আপনি মেন্টালি কি চিন্তা। আমার বোনের কথা তো বোর্ড বলতে পারবে না। একটা প্লেয়ার যখন নিজেকে রেডি করবে যে না আমার টাইম, আমাকে রিটায়ারমেন্টে যেতে হবে, তখন একটা ভালো, আমি মনে করি সেটা হোম সিরিজ হওয়া উচিত, দেশের মাটি থেকে রিটায়ারমেন্ট করা উচিত। বাংলাদেশের মানুষের সেই ধরেন একটা তো যেমন আমরা সাকিব ইয়ান বলি বা তামিম ইয়ান বলি, অনেক ফলোয়ার্স আছে প্লেয়ারদের, রাইট? তাদের ফলোয়ারদেরও রাইট আছে তাদের ওই পছন্দের মানুষটাকে মাঠ থেকে বিদায় দেওয়া। আমি চিন্তা মনে করি যে সবসময় হোম সিরিজ হওয়া উচিত, এবং একটু আগে থেকে যদি বলে যে দেখেন আমি নেক্সট হোম সিরিজে আই বিন প্লেইং, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি অপরচুনিটি এত বছর বাংলাদেশকে খেলার জন্য, বাট আমি মনে করি এখন আমার টাইম, আমি রিটায়ার করতে চাই, সেরকম একটা রিলেশন ডেভেলপ করাটা অবশ্যই আমি মনে করি উচিত। থ্যাংক ইউ। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার, সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।